সুন্দর লাগে, চশমা সহ সুন্দর লাগে। যদি আপনি সানগ্লাসের কথা বলেন তাহলে এটা ডেফিনেটলি প্রোটেকশনের জন্য অনেক রোদে ইউজ করা হয়, বা সামটাইমস দেখা যায় আসলে আউটফিটের সাথে সুন্দর লাগছে সেজন্য। তো ইটস ডেফিনেটলি আ পার্সোনাল চয়েস। চোখের সামনে না থাকলে আরও কি আছে না আছে, আরও অপশন আছে কিনা সেটা হয়তো বা একজন যিনি ক্রেতা সে হয়তো বা বুঝতে পারে না, কিন্তু সব কিছু যখন একদম চোখের সামনে থাকে তখন ওখান থেকে চুজ করাটা খুবই ইজি হয়ে যায়। তো ওনাদের এই ডেকোরেশনটা, পুরো অ্যাম্বিয়েন্সটা আসলে খুব ভালো লেগেছে। খুব সুন্দর এবং পরিপাটি গুছানো একটি জায়গা। ইনগ্রেশন করছে যখন আমার কাছে ফোন কলটা এলো, আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর একটা উদ্যোগ। এবং আমি যেমন নিজে পার্সোনালি অনেক সানগ্লাসেস পড়তে পছন্দ করি, তো আমাদের মতো সবাই একটা জায়গা পেল, নতুন একটা জায়গা ওখানে হলো, এসে একসাথে পেয়েছে অনেকগুলো ব্র্যান্ড এবং অনেকগুলো অপশনস পাবে। সো দিস ইজ আ ভেরি নাইস। এবং সবাই সচেতনতা বৃদ্ধির জন্য এখন সবাই দৌড়াচ্ছে, তো বিভিন্ন রানিং কমিউনিটি গড়ে উঠেছে। তো সেই রানিং কমিউনিটির থেকে আস্তে আস্তে পরিচিতি এবং এই অপটিক্যাল যে প্যাভিলিয়নটা, ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন, এই ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন কিন্তু আপনারা জানেন কিনা জানি না, বিভিন্ন রানিং কমিউনিটিতে স্পন্সর করে সচেতনতা বৃদ্ধির জন্য, দৌড়ের প্রতি উদ্বুদ্ধ করার জন্য তারা সবসময় পাশে থাকে। তো রানিং কমিউনিটির পাশে যখন তারা থাকে, তো আমরাও চেষ্টা করেছি যে আমরাও ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়নের পাশে থাকি। তাদের যে উদ্যোগ সেটা খুবই ভালো লেগেছে। তারা মানুষকে ফিরিয়ে যে চেক আপগুলো করার সুযোগ সুবিধা করে দিচ্ছে, এটা একটা মহতি উদ্যোগ। তারা এগিয়ে যাক, তাদের উত্তরোত্তর সাফল্য কামনা। আচ্ছা, এই প্রতিষ্ঠানে যে উনি বললেন যে সবার জন্য আজকে 20% ডিসকাউন্ট হয়েছে, এটা কি একটু বাড়ালে আসলে কি, এটা তো ব্যবসায়িক তাদের রুলস আছে, তারা যদি সেটা চেষ্টা করে তাহলে আরও করতে পারবে। হয়তো তারা ব্যবসায়িক যে রুলস আছে সেই রুলস ফলো করে তারা তো চেষ্টা করবে। যখন তারা এই মহতি একটা উদ্যোগ নিচ্ছে তাহলে হয়তো আরও ভালো কিছু উদ্যোগ তারা নিবে, আশা করি। আচ্ছা, আপনি যেহেতু বললেন আপনি বাংলা চ্যানেল পাড়ে দিয়েছেন, ছোট্ট করে আমরা জানতে চাবো সেই অভিজ্ঞতা। আচ্ছা, বাংলা চ্যানেলটা হচ্ছে সবথেকে ফাইনেটস অ্যাডভেঞ্চার বাংলাদেশের। আমার দুই পাশে দাঁড়ায় আছে যে দুজন, তারাও দুজন বাংলা চ্যানেল ক্রস করেছে একাধিকবার। হ্যাঁ, তো বাংলা চ্যানেলটা হচ্ছে টেকনাফ শাহপরি দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত এই সমুদ্র পথটাকে বাংলা চ্যানেল বলে। এটা ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী এই সাঁতারটা পরিচালনা হয়। এটাতে কোনো কিছু টাচ করা যাবে না, সারা পথে আপনি খাবার নিতে পারবেন কিন্তু কোনো নৌকা টাচ করতে পারবেন না, কোনো রশি টাচ করতে পারবেন না। আপনাকে খাবার ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হয়, আপনি সেই খাবারগুলো ধরে খেয়ে হয়তো আবার একটু এনার্জি নিয়ে আবার সাঁতরাতে শুরু করবেন। তো এইভাবে আস্তে আস্তে করে মানে চেষ্টা করা, এটা কঠিন একটা পরিশ্রম। এবং বাংলা চ্যানেল শুধু সাঁতার জানলে হবে না, বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার জন্য সেরকম সাহস থাকতে হবে যে সমুদ্রে সাঁতার আপনি একা একা কাটতেছেন, এটা আপনাকে ভাবতে হবে যে সারা সমুদ্রে যখন সাঁতার স্টার্ট করবেন তখন কেউ নাই, আপনি একা একা সাঁতার কাটতেছেন এবং সেন্ট মার্টিন দ্বীপ দেখতেছেন দূর থেকে, আপনাকে ওই লক্ষ্যে পৌঁছাতে হবে। এরকম একটা সাহসের প্রয়োজন। শুনুন, তো ব্র্যান্ডেড সব কিছুর দাম তো আসলে এমনিতেই বেশি, বাট দ্যাটস এ গুড থিং যে অনেকেরই পুরুষদের ইচ্ছা থাকে একটা হাতে ঘড়ি, একটা ভালো চশমা পরা। আমরা নিউ মার্কেট থেকেও কিনি, এখান থেকেও কিনি, পার্থক্য তো চোখের সামনে। কম্পেয়ার করার বা স্বাদ মেটানোর জায়গা মানুষ পাবে। মানুষকে আসলে সুন্দর কোনো গহনা বা এক্সারসাইজ করে না, মেকআপেও মানুষকে সুন্দর করে না, ঘড়ি চশমা এগুলোতে মানুষকে সুন্দর করে না। মানুষকে সুন্দর করে তার ব্যবহার, মানুষকে সুন্দর করে তার শিক্ষা, তার রুচি,
মানুষের সঙ্গে তার আচরণ এবং সর্বশেষ তার কর্ম এবং জীবন ব্যবস্থা। দিন শেষে তুমি যখন ফিরে যাওয়ার জন্যে, মরে যাওয়ার জন্য রেডি হচ্ছ, তখন আল্লাহর কাছে মুখটা দেখাবে কেমন করে, সেই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি মানুষকে সুন্দর করে। কারণ যার দিন শেষে হিসাব আছে যে আমার তো আল্লাহর কাছে গিয়ে জবাবদিহিতা করতে হবে, ওই মানুষটা বৃত্তের বাইরে গিয়ে খারাপ কিছু করতে পারে না। তার সারাক্ষণ মনের মধ্যে ভয় থাকে। সো মানুষকে আসলে কোনো গহনা, কোনো মেকআপ, কোনো চশমা, কোনো ঘড়ি সুন্দর করতে পারে না, বাট সুন্দর হয়। ঘড়ি সুন্দর হয়, চশমা সুন্দর হয়, মাইক সুন্দর হয়, ফোন সুন্দর হয়, মানুষ নিজ গুণে সুন্দর। বা হাততালি দাও, একটা ভালো কথা বলছি। এখানে যে এত মানে দামি দামি চশমা, চশমা আসলে এই যে এত দামি চশমা আসলে এই যে মানুষের ব্যবহারের জন্য এত দামি চশমা উচিত, এত দামি চশমাই হওয়া উচিত। কখন হওয়া উচিত? ধরো ভাই, আমরা এখন নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি, স্বল্পোন্নত আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি। আমাদের নিউ মার্কেটের যে বইগুলো, তার 99% বই কিন্তু অবৈধ বই। কারণ হচ্ছে লেখক টাকা পায় না, বই ফটোকপি করে বিক্রি করা হচ্ছে, এগুলো অবৈধ কাজ। আমরা পুলিশ লেখা, রেইব্যান লেখা, ক্যারিয়ার লেখা, কার্ডিয়ার লেখা, রেইব্যান লেখা যে চশমাগুলো পড়ি, তার অধিকাংশ বাংলাদেশের যে মার্কেটগুলোতে আছে, আমি যতদূর জানি 2-3 জন বাদে 3 জন হয়তো আনে, তার মধ্যে ঢাকা অপটিক্যাল প্যাভিল একটা। এছাড়া অধিকাংশ মানুষ হচ্ছে আমরা চুরি করা জিনিস, কপির কপিগুলো ইউজ করি। সো যদি তুমি ব্র্যান্ডেড জিনিস চাও, তাহলে তোমার অবশ্যই দাম বেশি হতে হবে। আমি একটু যে যে আসলে আপনি একটু আগে কথা বলেছিলেন, আসলে আপনার শেষ না, আর কোনো কোশ্চেন আছে? একটু আর কোনো কোশ্চেন না থাকলে চলে শেষ করি। থ্যাংক ইউ। পেশা একজন ব্যাংকার, আর নেশায় একজন খেলোয়াড়। আর আমি ট্রায়াথলেট প্র্যাকটিস করি। আমি দৌড়, সাঁতার, সাইক্লিং এগুলো প্র্যাকটিস করি। আর 2023-এ আমি বাংলা চ্যানেল ক্রস করেছি। বাংলা চ্যানেলটা হচ্ছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন, যেটা সাঁতরে আমি ক্রস করেছি। এরপর 2024-এ আমি মালয়েশিয়ার আয়রনম্যান 703-তে ওখানে পার্টিসিপেট করি এবং সফলভাবে শেষ করি, যেখানে সারা পৃথিবীর প্রায় 60-70টা দেশ থেকে সবাই খেলতে আসে। তো এইভাবে চেষ্টা করে যাচ্ছি দেশের পতাকা বহন করে দেশের বাইরে দেশের সুনাম বৃদ্ধি করার জন্য চেষ্টা করে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি। আর এই ট্রায়াথলেটটা সবসময় এটা মানে সবসময় প্র্যাকটিসের ভিতরে থাকতে হয়, যে আমি প্রতিদিন একটা রুটিন থাকে, এই রুটিনে আমি কতটুকু দৌড়ালাম, কতটুকু সাঁতার কাটলাম, কতটুকু সাইক্লিং করলাম, এই 3টে জিনিসই আমরা প্র্যাকটিস করি, এই আর কি। আচ্ছা, এই প্রতিষ্ঠানের সাথে আপনি কিভাবে? সাধারণত অনেকেই ডাক্তার দেখিয়ে আপনার চশমার কথা চিন্তা করে থাকে যে আপনাদের এখানে সরাসরি ডাক্তার আছে কিনা, বা মূলত দৃষ্টিশক্তি পরীক্ষার জন্য হচ্ছে অপটোমেট্রিস্ট প্রয়োজন। তো বাংলাদেশে ওই স্ট্রাকচারটা প্রপারলি বিল্ড আপ হয়নি। তো ভিশন কেয়ারের সার্ভিস দেওয়ার জন্য হচ্ছে অপটোমেট্রিস্ট প্রয়োজন। আমাদের এখানে সার্বক্ষণিক একজন অপটোমেট্রিস্ট আছেন, ওনার সাথে চেক আপ করতে পারবেন, কনসালটেন্সি করতে পারবেন, এবং এটা টোটালি কমপ্লিমেন্টারি আমাদের এখানে। এবং এই কমপ্লিমেন্টারি আপনি বহির্বিশ্বে বিভিন্ন দেশে অলরেডি চালু আছে, বাট বাংলাদেশে আমি প্রথমে সার্ভিস চালু করেছি এবং এটার জন্য তাদেরকে কোনো ফিসও দেওয়া লাগবে না। আচ্ছা, এই গ্র্যান্ড ওপেনিং এ আপনারা মেহজাবিনকে কেন চুজ করলেন? আমি তো অনেক সেলিব্রিটি ছিলেন। আচ্ছা, মূলত আমরা এর আগেও অনেককে নিয়ে কাজ করেছি। আমাদের টার্গেট থাকে মূলত হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল যে মানে পাবলিক যে গ্রুপটা আছে, ওই গ্রুপটাকে আমাদের অডিয়েন্স হিসেবে আমরা টার্গেট করি। আসলে আমাদের ভাইরাল হতে ব্যাপারটা এমন না, বা আমাদের অনেক বেশি মানুষ দরকার ব্যাপারটা তেমনও না। আমাদের দরকার হচ্ছে এমন কিছু মানুষকে আনা যাদের হচ্ছে পাবলিক অ্যাকসেপ্টেন্স আছে এবং যাদের একটা ক্লিয়ার ইমেজ আছে আমাদের সোসাইটিতে, এমন মানুষকে আমরা সিলেক্ট করি আর কি। আচ্ছা, আপনি তো কোরবানির ঈদ, তো ঈদ উপলক্ষে আপনাদের এই গ্র্যান্ড ওপেনিং এ আপনাদের কোনো প্ল্যান আছে কিনা, এবং ঈদের কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে আমাদের বিভিন্ন সময় বছর জুড়ে বিভিন্ন রকমের অফার চলে আর কি। তো অবশ্যই আমরা কোরবানিদের সময় আমরা ওরকম কিছু প্ল্যান রাখবো ইনশাল্লাহ। সব শ্রেণীর মানুষ কিনতে পারবে, এবং আমি যেটা বললাম যে আমাদের এখানে চেক আপটা কমপ্লিমেন্টারি। সো আপনাকে চেক আপের জন্য কোনো ফিস দিতে
যেতে হচ্ছে না। এবং আপনার একটা যদি একজন দুস্থ মানুষ যদি আমার এখানে আসে, সে চেক আপ ফ্রি করে যেতে পারছে। ইভেন আমাদের আরও একটা ব্যাপার আছে যে আমরা যদি এমন হয় যে আপনার খুব গরিব মানুষ, সে আসলে এফোর্ড করতে পারছে না, তো তার জন্য আমরা ওই ব্যবস্থাটা করবো আর কি। এবং কথিত আমরা করছি, আমরা প্রচুর ফ্রি ক্যাম্পেইন করি, কর্পোরেট ক্যাম্পেইন করি, যেখানে আমরা ফ্রি চেক আপ করি, বা গরিবদের মধ্যে আমরা ফ্রি আপনার চশমা বিতরণ করার কিছু কার্যক্রম আমাদের আছে। সর্বশেষ আপনাদের এই লোকেশনটা আবারও বলে শেষ করুন। আচ্ছা, এটা হচ্ছে বনানী 11-তে কনকর্ড এমবি টাওয়ার। আসলে কনকর্ড আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো আছে। জি জি, এমবি টাওয়ার বলেছি আমি। এইটা একটু আবার যে কনকর্ড চিনতে যাতে সুবিধা হয়। আমরা আচ্ছা। ওইদিকে দেখছি। জি জি জি। আচ্ছা, বনানী 11 কনকর্ডের এমবি টাওয়ার, ইউএস পোলো শোরুমের একদম বিপরীতে। ধন্যবাদ আপনাদের সবাইকে। সাঁতার, দৌড়, সাইকেলিং করি আর কি। আয়রনম্যান হলো যায় মানে বিশ্বের একদিনের সবচেয়ে কঠিনতম একটা গেম হলো আয়রনম্যানে আপনাকে 3.8 প্রায় 4 কিলোমিটার সাঁতার, 180 কিলোমিটার সাইকেলিং এবং 42 কিলোমিটার দৌড়, এটা 17 ঘন্টার মধ্যে শেষ করতে পারলে আপনাকে আয়রনের উপাধি দেওয়া হয়। আচ্ছা, এই প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত হলেন কিভাবে? আসলে আমরা ধরেন সবসময় যখন সাইকেলিং করি, রানিং করি, আমাদের চোখের প্রোটেকশন দেওয়া দরকার আর কি। চোখের রোদের ভিতরে আমরা যখন রোদে দৌড়াদৌড়ি করি, চোখে খুব সমস্যা হয়, বা সাইকেলের সময় ধুলাবালি লাগে, এই জন্য আমাদের দামি মানে গ্লাস দরকার হয়। এই কারণে কি এই প্রতিষ্ঠানের না, এটা সবার জন্য, চোখের জন্য যেমন আমরা যেমন সুস্থ থাকার জন্য সাইকেলিং করি, সাঁতার করি, তারপরে দৌড়াই, এরকম চোখের যত্ন নেওয়ার জন্য তো আসলে আমাদের চোখের টেস্ট করানো দরকার, চশমা আমাদের বা আমাদের চোখের মানে নিয়মিত চেক আপ করা দরকার চোখের। একজন মানুষ, আপনি যেহেতু বলেন আপনি একজন অ্যাথলেট, একজন মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকার জন্য তাকে কি নিয়ম ফলো করতে হয় আপনার অভিজ্ঞতা থেকে? আমার অভিজ্ঞতা থেকে একটা লোক মানে সুস্থ থাকার জন্য প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে শারীরিক এক্সারসাইজ করতে হয়, এবং যদি সে রুটিন মাফিক চলে, ধরেন সে নিয়মিত 10টা বা 11টার ভিতরে ঘুমাইতে পারে, সকালে উঠতে পারে, এবং হাইজেনিক খাবার খায়, মানে ভেজাল খাবার না খায়, আর এই তো এগুলো করলেই মোটামুটি সে সুস্থ থাকতে পারে।